ডেকে নেব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। একটু আপনি ভিডিওটা জাস্ট ধরে রাখলেই হবে। তার থেকে দু চার কথা শুনবো। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো রোহিণী মালিক মহাশয়। অনেক ধন্যবাদ। আজকে বাবা দিবস। আমরা জানি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তর। আমরা যারা ছোট ছিলাম, আমরা বাবাকে দেখে, আমরা বাবার অনুপ্রেরণা, বাবার আদর্শকে আমাদের মধ্যে ধারণ করে আজকে বড় হয়েছি। সেখান থেকে আজকে আমরা বাবা হচ্ছি, কেউ হব। তো এখানে আজকে যে টপিকসটা ছিল, যখন হব বাবার মতো বড়। আমার কথা হচ্ছে, সমাজে আমরা যখন বাবার মতো বড় হয়ে যাচ্ছি, তখন দুটো রূপ দেখছি। একটা হচ্ছে বৃদ্ধাশ্রমের মতো একটা রূপ, আর একটা হচ্ছে সেই বৃদ্ধাশ্রমকে চালাচ্ছে বাবারই কোনো একটা সন্তান। একটা অদ্ভুত নিয়তির খেলা। বাবারা কোথাও অবহেলিত হয়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, আর সেই বাবাদেরকে আশ্রয় দিচ্ছে কোনো এক মায়ের সন্তান। আমরা এরকম দুরকম আচরণ প্রকৃতির মধ্যে দেখে থাকি। 365 দিনের মধ্যে আমরা 364 দিন বাবাকে অবহেলা করব না, আর একদিন বাবাকে রেসপেক্ট দেখাবো, এটা হতে পারে না। বাবার অনুপ্রেরণা যদি আমার মধ্যে থাকে, আমরা বাবাকে অবশ্যই ভালোবাসবো। বাবাকে 366 দিন, 365 দিন আমরা সেই কেয়ারটা নিব, সেই সম্মানটা দেখাবো। আমি এখানে যখন আমার কবিতাটা পাঠাই, অ্যাকচুয়ালি কবিতা পাঠানোর জন্য আমার একটা অনুপ্রেরণা কাজ করে। সেটা জাস্ট ছোট্ট একটা কয়েকটা লাইনে আমি বলে দিচ্ছি। বিশ্বসুন্দরী, অন্যতম বিশ্বসুন্দরী অড্রে হেপবার্ন তার সুন্দরের রহস্য নিয়ে একটা কবিতা লিখেছিলেন, যা তার মৃত্যু পরবর্তী সময় পাঠ করা হয়েছিল। তিনি লিখেছিলেন, তুমি যদি তোমার চোখকে সুন্দর করতে চাও, তাহলে দুস্থ মানুষকে দেখো। তুমি যদি তোমার চুলকে সুন্দর করতে চাও, তাহলে অসহায় মাথায় হাত রাখো। যদি তুমি তোমার ত্বককে সুন্দর করতে চাও, তাহলে তুমি দুস্থ অসহায়কে জড়িয়ে ধরো। তুমি যদি তোমার হাসিকে সুন্দর করতে চাও, তাহলে ক্ষুধার্তের মুখে হাসি ফোটাও। আর আমি বলি, তুমি যদি তোমার মনকে শান্ত করতে চাও, তাহলে সুন্দর একটা কবিতা লিখো। আর সেটা যদি বাবাকে নিয়ে হয়, তাহলে হবে আরো অসাধারণ। তাই সমস্ত বাবাদের জন্য আমি ছোট করে বলতে চাই, বাবা সর্বে ভবন্ত সখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্র মহামায়া। পৃথিবীর সকল বাবা সুখে থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই মহাশয়কে। আমি তার হাতে স্মারক এবং মানপত্র এবং বই তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সায়নটিকে। খুব যত্নে আপনারা বইটা পড়বেন, পুরোটা সবার লেখা পড়বেন, ভালো লাগবে। এটা একটু অন্যরকম বই, আর 5টা বইয়ের মতো নয়, পুরোটা পড়বেন।